75, মোট আয়াত 75। একটু মনে রাখার চেষ্টা করি আমরা, তার কারণ এটা একটা ক্লাস, কথা বলেন ঠিক কিনা? এখানে যিনি বক্তব্য দেবেন, যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে, এটা একটা কোরআন ক্লাস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নূর আমাদের সকলের হৃদয়ে গ্রথিত করে দিন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি কোনো ভূমিকা না যে আমি মূল আলোচনার দিকে যেতে চাই, যেহেতু দ্বিতীয় মেহমান হিসেবে আলোচনার সময় একেবারেই বাধা ধরা, একেবারেই সংক্ষিপ্ত সময়, এজন্য আমি কোনো ভূমিকার দিকে যাব না, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমার সঙ্গে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওগো নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা আপনাকে নিয়ে চক্রান্ত করেছিল। কার ভাষা? কার ভাষা? জোরে বলেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনাকে নিয়ে চক্রান্ত করেছিল, বিশ্ব নবীকে নিয়ে কি করেছে? তাহলে বিশ্ব নবীর উম্মত যারা, তাদেরকে নিয়েও চক্রান্ত হবে কি হবে না? বিভিন্ন ভাবে চক্রান্ত চলবে কি চলবে না? কথা বলেন। আল্লাহর নবীকে নিয়ে যেখানে ছাড়ে নাই, সেখানে তার অনুসারীদেরকে তো অবশ্যই চক্রান্ত করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? লিয়ুসবিতুকা, চক্রান্তের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে তারা নজরবন্দি করবে, আপনাকে তারা কারারুদ্ধ করবে, আপনাকে কারাগারে নিক্ষিপ্ত করবে। 2 নম্বর চক্রান্ত, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে গো নবী, আপনাকে দেশ থেকে, আপনাকে জমিন থেকে আপনাকে আউট করে দেবে, ফাঁসির মঞ্চে আপনাকে ঝুলাবে, আপনাকে হত্যা করার মাধ্যমে তারা ষড়যন্ত্র করেছে গো নবী। 2 নম্বরের চক্রান্ত করেছে, আপনাকে হত্যা করে ফেলবে তারা। আও ইউখরিজুক, 3 নম্বরে চক্রান্ত করেছিল তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? চক্রান্ত কয়টা? সবাই বলেন। 3টা চক্রান্ত। আপনাদের অনেক দূরে হয়ে গেছে, একটু কাছে দিলেই তো ভালো হতো। মনে হচ্ছে যে আমার কাছ থেকে অনেক দূরে আপনারা, আপনাদের কণ্ঠগুলি আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলা যাবে কি বাজান? ও ভাই, জোরে বলা যাবে না? এখানে যুবক আছেন কারা কারা, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মুরব্বীরাও হাত তুলেছে, কচি খোকারাও হাত তুলেছে, সবাই যুবক, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছে সকলেই যুবক, কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরে জামাত মুরব্বী মানুষ, উনি বলে যে আমাকে তোমরা মুরব্বী মনে করো না, আমাকে যদি মুরব্বী মনে করো তাহলে আমার স্পিরিট কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের সুশীতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করে তারা কখনো মুরব্বী হয় না, তাদের হৃদয়টা যুবক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একটু সকলেই সামনের দিকে অগ্রসর হন, আর একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সকলে ভাই মাঝখানে ফাঁকা রাখবেন না, সকলে। আমি আর দ্বিতীয়বার বলবো না, আপনাদের প্রত্যেকেই একটু আগায় আসেন। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আমলার কথা আজ পর্যন্ত আমি ভুলতে পারি না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমলায় এমন কোন সপ্তাহ নাই, এমন কোন মাস নাই যে আমলা থেকে আমার কাছে ফোন যায় না। প্রায় সময় হুজুর কেমন আছেন, আপনাকে বড় মনে পড়ে, আলহামদুলিল্লাহ। আমলার কথাও আমি ভুলতে পারি না। যদিও তারা চক্রান্ত করেছিল যে শহীদুল ইসলামকে আমলা থেকে বিতাড়িত করে তাকে এই জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন করতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা মহাব্বতের মানুষ, আপনারা দূরে থাকলে তো ভালো লাগে না, একটু সকলেই কাছে আসুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও ইউখরিজুকা, 3 নম্বর চক্রান্ত করেছিল আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করেছিল, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ তাআলা আপনার জন্য কৌশল অবলম্বন করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চক্রান্ত করে, আর আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে। কোনো কথা নাই, কোনো দিকে কেউ তাকাবেন না। আপনাদের নজর থাকবে আমার দিকে, আমার নজর থাকবে আপনাদের দিকে। কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও চক্রান্ত করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছিলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলার কৌশলটা হচ্ছে সবথেকে সেরা, সবথেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দারাল্লাহু বিহি ওয়া মান শাqa শাকাল্লাহু আলাইহি, যদি কোনো লোক কারো বিরুদ্ধে ক্ষতি সাধন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা দিয়েই তাকে ক্ষতি করেন। আপনি যদি কাউকে ক্ষতি করতে চান, আপনি যেভাবে প্ল্যান করবেন ওই প্ল্যানে আপনাকেই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করছেন যে আমি ফাঁসির কাস্টে ঝুলি, আপনি চিন্তা করেছেন আমি বিভিন্ন ভাবে কায়দা কৌশল করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আমি এদের সবকে ধ্বংস করব, কিন্তু ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আবার আপনার ভিতরেই যাবে এটা আপনি বুঝতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দারাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো কিছু নিয়ে কাউকে ক্ষতি করতে চায় ওই একই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও বাঁশ দিতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? ওমান শাকা শাকাল্লাহু আলাইহি, আর কোন মানুষ যখন কাউকে কষ্ট দেয়, কোন বিষয়ে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে কষ্টের ভিতরে নিপতিত হয়। কথা বলেন ঠিক কিনা? কত মানুষকে কষ্ট দাও, কত আলেমদেরকে কষ্ট দিয়েছো, আর আজকে তোমাদের দাড়ি চেছে ফকিরের ভেষ ধরে তোমাদের পালানোর মতো জায়গা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কলার পাতার উপরেও শুইতে দেখেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? কত বড় চাটুকার, কত বড় বাহাদুরি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাহাদুরিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষা নাও, আগামীতেও যারা আসবে, এখনো যারা আসো, এদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা চক্রান্ত করেছিল 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করেছে 41। আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছি না 24এই শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলটাই সবথেকে সেরা। সুবহানাল্লাহ। আমরা কল্পনাও করতে পারিনি, আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই যে এই তাগতি শক্তি, এই খোদাদ্রোহী জালেম স্বৈরাচারকে কেমনে আমরা পতন ঘটাবো, আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা মনে করেছিলাম হয়তো বা হাল ছেড়েই দিয়েছিলাম যে আমরা যে না, এভাবে সম্ভব নয়, আর এভাবে সম্ভব নয়, হয়তো লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে তারপরে যদি কোনো সময় সম্ভব হয়, কিন্তু এই জামানায় আমরা দেখবো কিনা এটা কল্পনাও করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলটা সবথেকে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন চাবি ঘুরিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে চাবি ঘুরিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর ভিতরে একটা ইতিহাস আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানি না, আমি জানি না, আমার জানা নাই গোটা পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায় যে গোটা পৃথিবীর বুকে একদিনের দিন সব পার্লামেন্টের সদস্যরা দিনের ভিতরে 24 ঘন্টাও তারা সময় পায় নাই, 45 মিনিটের মাথায় কে কোন দিক থেকে পালাবে, পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস আপনাদের জানা থাকলে বলবেন। গোটা পৃথিবীর ভিতরে আমার জানা নাই। 300 সদস্য, এত বাহাদুর কোথায় গেল সব? আমাদের আল্লামা বলেছিলেন যে আল্লামার দোয়ার কারণে আমলা ছাড়া হয়েছে আমাকে। আল্লামার দোয়ার কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, তার দোয়ার কারণে আজকে আমাকে আমলা ছাড়া লেগেছে। আমাকে আমলা কেন্দ্রীয় মসজিদ ছাড়তে হয়েছে তার দোয়ার কারণে, অন্য কোনো কারণ ছিল না। আজকে প্রকাশ্যেই তার নামটা তখন বলতে পেরেছিলাম না, শুধু বলেছিলাম আমাদের কোরআনের পাখি,
কোরআনের পাখি বলে দোয়া করেছিলাম, এই জন্য বাতিলদের কলিজায় সহ্য হয় নাই, কাঁপুনি শুরু হয়েছে। এরপরে পরের সপ্তাহে থেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। 1 মাস পার হতে দেয় নাই, আমাকে ফোন করে বলেছে আপনাকে আর আসতে হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুগে যুগে সমস্ত নবী রাসূলদের উপরে এই 3টা চক্রান্ত বাতিলরা, আবু জাহেলরা, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনরা করেছে। কথা বলেন ঠিক কিনা? গোটা যুগে যুগে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের উপরে এই 3টা চক্রান্ত ছিল, যেটা আজও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো হাবিব, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, ওগো হাবিব, আপনার বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল। আপনাকে এই দেশ থেকেই শুধু আউট করবে না, আপনাকে দেশান্তরই শুধু করবে না, আপনাকে হত্যা করবে। আপনাকে শুধু তারা কারাগারের ভিতরে রেখেই ক্ষান্ত হবে না, কারাগারের ভিতরে দীর্ঘদিন রাখার পরে আপনাকে চক্রান্ত করে তারা হত্যা করতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে নূরে নূরান্বিত করে দিন, আমরা বলি আমিন। দীর্ঘ 13টি বছর পর্যন্ত যাকে জেলখানার অন্ধকারের ভিতরে কঠিন নির্মম নির্যাতনের শিকার করেছিলেন, যাকে 13টি বছর রেখে তাদের কলিজার স্বাদ মেটে নাই, এক পর্যায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিষ প্রয়োগ করে, ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো হাবিব, যুগে যুগে এরকম নিদর্শন ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ, আপনাকে প্রথম চক্রান্ত করেছিল আপনাকে হত্যার মাধ্যমে তারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত যখন একে একে বিভিন্ন জনের কাছে যখন তুলে ধরছেন, মক্কা নগরীর বিভিন্ন যুবকেরা আস্তে আস্তে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছেন। 1 জন 2 জন 3 জন 4 জন এভাবে করতে করতে এক পর্যায়ে যখন 53 জন সদস্য তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 53 জন সদস্য যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি হয়েছে, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আর বাড়তে দেওয়া যায় না। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, তার কণ্ঠকে রোধ করতে হবে, তাকে দুনিয়ার বুক থেকে চক্রান্ত করে বিদায় করতে হবে। প্রথম চক্রান্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা চক্রান্ত করেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করবে, জেলখানায় আবদ্ধ করবে, কারারুদ্ধ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় দেওয়ার জন্য আবু জাহেল তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নিল। যুগে যুগে যত জালিম স্বৈরাচার, যত দাপুটের নেতাই জালিম হিসাবে পৃথিবীর বুকে উন্মুক্ত হয়েছে, এদের প্রথম টার্গেট ছিল যারা ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, যারা ইসলামের দিকে মানুষদেরকে যখন তারা আনতে থাকবে, এই মুহূর্তে তাদের কণ্ঠকে রোধ করার জন্য জাতির সামনে থেকে তাদেরকে আলাদা রেখে কারারুদ্ধ অবস্থায় তাদের জীবন যাপন করাবে। এটা আবু জাহেলের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল চেয়েছিল মুহাম্মদকে নজরবন্দি করতে, মুহাম্মদকে কারারুদ্ধ করতে। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কারারুদ্ধ করার সিদ্ধান্ত নিল, আবু জাহেল তার সংসদে দারুন নদওয়ার বৈঠক করলো। আবু জাহেলের সংসদ ছিল দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল, দারুন নদওয়ার সংসদে সিদ্ধান্ত নিল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আর বাড়তে দেওয়া যায় না, তাকে নজরবন্দি করো, তাকে কারারুদ্ধ করো। কথা কার? সূরা আনফাল আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
লিয়ুসবিতুকা, তারা চক্রান্ত করেছিল আপনাকে নজরবন্দি করবে, তারা নজরবন্দি করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সদস্য। জোরে বলেন কয়জন? আর একটু জোরে, জোরে হলো না, আরো জোরে। 53 জন সদস্য, 42 জন পুরুষ, 11 জন নারী, এর ভিতরে শিশুও রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সদস্যকে যখন গ্রেফতার করলো, আমার ভাইরা বাবাজিরা, প্রথমেই 53 জনকে গ্রেফতার করে নাই, একজন দুইজন করে গ্রেফতার করতে করতে যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা যেখানেই মিটিং করে, যেখানেই কোরআনের তালিম দেয়, সেখানেই পুলিশ পাঠিয়ে, আবু জাহেলের লোক পাঠিয়ে, ওই সমস্ত আবু জাহেল লীগ পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ লীগদেরকে তার কাছে পাঠিয়ে দেয় যে ওদেরকে ধরে নিয়ে আসো। লম্পট নাস্তিকরা আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে ধরে ধরে গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ একটাই ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনুল কারীমের বাণী তেলাওয়াত করেছেন, সাহাবা আজমাইনরা যেখানে বসে বসে কোরআনের তালিম দিত, এই মানুষগুলিকে ধরে ধরে গ্রেফতার করত। এটা কার শিক্ষা? জোরে বলেন। আবু জাহেলের শিক্ষা। জোরে বলেন, কার শিক্ষা? আবু জাহেলের শিক্ষা। আবু জাহেল বলেছিল যে যেখানেই দেখবা মুহাম্মাদের অনুসারীরা যেখানেই মিটিং করছে, যেখানেই মিটিং করছে, কোরআনের তালিম দিচ্ছে, ওদেরকে ওখানে রাখবি না, ওদেরকে ধরে নিয়ে আসবি, ওদেরকে ধরে নিয়ে আসবি, ধরে নিয়ে এসে ওদেরকে শিয়াবে আবি তালিবের কারাগারের ভিতরে কারারুদ্ধ অবস্থায় ওদেরকে কারাগারের ভিতরে আটকিয়ে দিবি। এই নির্দেশনা কার ছিল? জোরে বলেন। আবু জাহেলের। আমার কথা কি আপনারা বুঝছেন? সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গ্রেফতার করলো, এক এক করে সকল সাহাবীদেরকে গ্রেফতার করা শুরু করেছে। এর ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ রয়েছে, তালহা, খাব্বাব, খুবাইব, জুবাইর আর তাদের মতো মানুষগুলি এই কারারুদ্ধ অবস্থায় জীবন যাপন করছে। এক এক করতে করতে যখন 53 জন সদস্য হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 3টা বছর কারারুদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? কয় বছর? জোরে বলেন, কয় বছর? চক্রান্ত কয়টা? জোরে বলেন। 3টা চক্রান্ত কারারুদ্ধ করেছে। কয় বছর? 3 বছর কারারুদ্ধ করেছে। প্রথম বছরে হালকা পাতলা কিছু খাবার টাবার দিয়েছে, দ্বিতীয় বছর থেকে আর কোনো খাবার নাই। আবু জাহেল চক্রান্ত করেছিল এমন ভাবে তাদেরকে শায়েস্তা করব। আজও গোটা পৃথিবীর বুকে যারা আয়না ঘর তৈরি করে, যারা মানুষদেরকে কঙ্কাল সার তৈরি করছে, এই শিক্ষাটা দুনিয়ার কোনো শিক্ষকের নয়, এই শিক্ষাটা স্বয়ং আবু জাহেলের। কথা বলেন ঠিক কিনা? এই লম্পট, এই আবু জাহেল এই আয়না ঘর তৈরি করা সর্বপ্রথম এটা প্ল্যান করেছিল এই আবু জাহেল। এমন ভাবে সাহাবা আজমাইনদেরকে কোনো খেতে দেয় নাই, তাদেরকে পানি দেয় নাই, ওযু গোসলের পানি পর্যন্ত তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কঙ্কাল করেছে। আজও এরকম ইতিহাস আমরা নিজ চোখে দেখেছি, আয়না ঘর তৈরি করে জীবন্ত মানুষগুলিকে কঙ্কাল করে করে হাজার হাজার মা বোনদের, হাজার হাজার মায়েদের বুককে খালি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব থেকে, এই কুলাঙ্গারদের থেকে আল্লাহ তাআলা গোটা জাতিকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আর কোন জালিম, আর কোন আয়নাঘর তৈরিকারী, আর কোন এই সমস্ত জালিমদেরকে আমরা দেখতে চাই না, আর কোন লম্পটদেরকে আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিনে যদি কেউ খেদমতের জন্য আসতে চাও, এই জাতির খেদমতের জন্য যদি আসতে চাও, অবশ্যই তোমাদের চরিত্রের আগে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চরিত্রের পরিবর্তন করতে না পারো, তাহলে তোমাদের এই নেতৃত্বের আসন তোমাদের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব আর আমরা এই চুগলখোরদেরকে দেখতে চাই না, আর কোন স্বৈরাচার, আর কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজি আর কাউকে আমরা আমাদের রাহবার হিসাবে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান? কারা কারা চান না? 2 হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন? রাগ করছেন?
আমরা কোনো দুর্নীতিবাজদেরকে আর দেখতে চাই না। বহুদিন দেখেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর ধরে দেখছি যারা এসছে কেউ এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে চায় নাই, নিজেদের আখের গুছিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এসেছে তারা এই জনগণের রক্ত চুষে চুষে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা এই সমস্ত রক্ত চুষাদেরকে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের সেবক যারা, জনগণের খাদেম হিসাবে যারা কাজ করবে, এই মানুষগুলিকেই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? নাকি 500 টাকার করকরি নোটের বিনিময়ে ভুলে যাবেন? 1000 টাকা দিলে 2-4টা সিগারেট, 2-4টা চা। মনে রাখবেন, এই চা খাওয়া না, আপনি জাহান্নামের আগুন খাবেন। যদি আপনি এই টাকার বিনিময়ে যদি আপনি ওই সমস্ত লম্পটদেরকে আবার নিয়ে আসেন, আল্লাহর কসম করে বলি, এই টাকা আপনার না হবে না, জাহান্নামের আগুন আপনি ধারণ করবেন। মনে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছে? নজরবন্দি। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবীদেরকে একের পর এক খানা পানি সবকিছু বন্ধ করে দিয়েছে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর পার হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবা আজমাইনগণ কঙ্কাল হয়ে গেছে, উঠে দাঁড়াইতে পারে না, চলতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যাকে কষ্ট দেওয়া হারাম, এই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এত কষ্ট দিয়েছে। 3টা বছর সে আবি তালিবের কারাগারে এমন নির্যাতন করেছে, কোন রকম খাবার দিত না। কথা বলেন ঠিক কিনা? যারা খাবার দিতে আসতো তাদের কাছে তাদেরকেও গ্রেফতার করে তার সঙ্গে জেলখানায় আবদ্ধ করত। সম্মানিত ভাইরা আমার, 1 বছর, 2 বছর, 3 বছর যখন পার হয়ে যায়, মহিলা প্যান্ডেল থেকে একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটির নাম সোহান। কেউ পেলে দায়িত্বশীলদের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে। মহিলা প্যান্ডেল থেকে একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্যই যারা জানবেন আপনারা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর রাখার পরে আবু জাহেলের কলিজার স্বাদ মেটে নাই। চিন্তা করলে এত বছর পর্যন্ত তো রাখলাম, কিন্তু মুহাম্মদ সহ সকল সদস্য, ইসলামের সকল সদস্যদেরকে গ্রেফতার করলাম, সকলকে নজরবন্দি করলাম, তারপরেও ইসলাম চলছে। এটা কেমন কথা? জরবান আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবাজিরা, কষ্ট পাচ্ছেন আপনারা? একটু শোনা যাবে? একটু খেয়াল করে সবাই শোনেন। অল্প সময় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর পর্যন্ত রেখেছে। আবু জাহেলের টার্গেট ছিল এই 53 জন সদস্য ইসলাম কবুল করেছে, সুতরাং এদেরকে যদি ধরে টিপে যদি মেরে দিতে পারি তাহলে আর ইসলামের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত জালিম এসেছে সকলের চক্রান্ত ছিল এরকম, যদি কয়েকটা মাথাকে যদি টিপে মেরে দেওয়া যায় তাহলে ইসলামের কথা আর বলার কেউ থাকবে না। কিন্তু এই জালিমরা চিন্তা করে না, একজন ইসলামের রাহবারকে মারলে হাজার হাজার ইসলামের রাহবার তৈরি করে দেন। কে জোরে বলেন? তারা মনে করেছিল 11 জন 12 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি শেষ করে দেই বাংলার জমিনে, ইসলাম আর জাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম জাগ্রত করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে জাগ্রত করেছে, তারা নদীতে বাঁধ দেওয়ার মতো তারা বাঁধ দিয়েছিল, এমন ভাবে পানিকে আটকে দিয়েছিল, কিন্তু তারা জানে না পানি ফুলতে 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 যখন এমন অবস্থা তৈরি হয়েছে, এই বাঁধকে যখন ভেঙে গেছে, এই নদীর স্রোত এত তীর বেগে, এত দ্রুত বেগে ছুটেছে যে ওখান থেকে বিদ্যুৎ আবিষ্কার শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন জোরে
গোটা বাংলার জমিনে ইসলামের জয়গান এখন এমন ভাবে শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশে যেখানেই ঘুরছি, যেখানেই যাচ্ছি, সব জায়গায় একই আওয়াজ, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ। প্রত্যেকটা জায়গায় একই স্লোগান উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। কি আপনারা এই স্লোগানের সঙ্গে একমত? আমরা আমাদের বাপের তৈরি করা কোন দলের দিকে আপনাকে ডাকছি না, আমার দাদার তৈরি করা, দাদার তৈরি করা, আমার বাপ চাচা চাচির তৈরি করা কোন আদর্শের দিকে আমরা ডাকি না। আমরা ডাকি আল কোরআনের আদর্শের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা ডাকি বিশ্ব নবীর আদর্শের দিকে। তোমার যদি ভালো না লাগে, তুমি কাফের হয়ে, তুমি নাস্তিক হয়ে তুমি মরে যাও, এই দেশ থেকে তোমার চুলকানিই থাকবে, কোরআনের আওয়াজ চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আওয়াজকে আরো বুলন্দ করে দিক, আমরা বলি আমিন। প্রত্যেকে এখানে যারা এসেছেন, আমাদের প্রত্যেকের এক একজনের টার্গেট থাকবে ইসলাম। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলাম পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরার পরে ওই ইসলাম দিয়ে, মরার পরে রাসূলের দলে যে কোনো লাভ নাই। আছে? আমরা তো মরার পরে ইসলাম মানি। কি বলেন? মরার পরে কালমা খতম দিচ্ছে, মরার পরে সুন্দরভাবে একেবারে পাঞ্জাবি পরে, একেবারে আতর গোলাপ লাগায়া, এরপরে তাকে সুন্নাত তরিকায় জানাজা দিয়ে তারপরে সুন্দরভাবে দাফন করে, এরপরে আবার ওখানে যায় বলছে কি, মৃত্যুর মানে যখন মাটিতে লাশ রেখেছে বুকের উপরে হাত দিয়ে, আপনাদের এলাকায় পড়েন কিনা, আমাদের এলাকায় পড়া হয় দেখেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে বাটপার, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। ওই মরা শকুনটাকে আমার রাসূল কি করবে? কথা বলেন না কেন? ওই মরা জানোয়ারটাকে আমার রাসূলের কোনো প্রয়োজন নাই। ও দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন রাসূলের দলের বিরুদ্ধে, আল্লাহর দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল আছে না? হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। কোন দলে আছেন আপনি? কোন দলে? আপনার দলের কর্মসূচি আল কোরআন আছে তো? আপনার দলে কি কোরআন আছে? আপনার দলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে? আপনার দলে যদি কোরআনের নির্দেশনা না থাকে, কোরআনের কর্মসূচি যদি না থাকে, ওই দলকে আপনার পায়ের নিচে পিষ্ট করে আপনি আল কোরআনের ছায়াতলে অংশগ্রহণ করুন, এখনো যদি আপনি বাঁচতে চান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাহর দিকে আপনাকে অগ্রসর হওয়ার জন্য আপনাকে উদাত্ত আহ্বান করছি। আমরা কোনো রাজনৈতিক কোনো দলের দিকে আপনাকে ডাকি না, আমরা ডাকি আল কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি ভালো না লাগে, আপনি নাস্তিক হয়ে মুরতাদ হয়ে মরে যান, আপনার জন্য এখানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার নামে অন্য কোন ওখানে সেট করতে হবে, অর্থাৎ আল্লাহর নামে রাসূলের দলে। ও ভাই, হয়তো মনে করবেন যে জানোয়ারের কথা বললাম, একটা মানুষ কি কখনো জানোয়ার হতে পারে? ও ভাই, আমি বলি নাই, বলেছেন কে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা শুধু মানুষ তো নয়, এরা চার পাঁচ জানোয়ারই শুধু নয়, বরং চার পাঁচ জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় দিয়েছি আমি আল্লাহ তাআলা ধারণ করার জন্য, যাদের চক্ষু দিয়েছি দেখার জন্য, যাদের কান দিয়েছি শ্রবণ করার জন্য, কিন্তু হৃদয় দ্বারা গবেষণা করার চেষ্টা করে না, চোখ দ্বারা দেখার চেষ্টা করলো না, যারা কান দ্বারা শ্রবণ করার চেষ্টা করলো না, এদেরকে তোমরা মানুষ মনে করলেও আমি আল্লাহর খাতায় এদের নাম মানুষের খাতায় নাই। এরা হচ্ছে চার পাঁচ জানোয়ারের মতো। কথা কার? বালহুম আদল, বরং চার পাঁচ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারারুদ্ধ করেছে আবু জেহেল। 3 বছর কারাগারে রাখার পরেও আবু জেহেলের স্বাদ মেটে নাই। আবু জেহেল চিন্তা করলো এই 53 জন সদস্যদেরকে আটকে রেখেছি, তারপরেও তো ইসলাম চলে, এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চেয়েছিল ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চেয়েছিল যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চায় না, আপনারা কি চান? কাফেররা চায় না কোরআনের শাসন আসুক, কাফেররা চায় না কোরআনের নূর প্রজ্বলিত হোক, কাফেররা চায় কোরআনের নূর নির্বাপিত হোক। আপনারা কোন দিকে? আপনারা কি কোরআনের আলো জ্বালাইতে চান না নিভাইতে চান? কোরআনের আলো যদি নিভাইতে চান তাহলে কোরআনের আন্দোলনকারীদের সঙ্গেই আপনার থাকা। আপনার উপর বাধ্যতামূলক ফরজ করেছেন কে? জোরে বলেন। খালি নামাজ পড়াটাই ফরজ, হজ করাটাই ফরজ, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখাই ফরজ, আর আকিমুদ্দিন প্রতিষ্ঠা করবা না। সারা জীবন তুমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবা, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, আর রাজনীতি করবা শয়তানের মত পথ অনুযায়ী। আল্লাহর কসম করে বলি, তোর অবস্থান আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থান একই জায়গায়। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর তোমার চাইতে দাড়ি কম ছিল না, তোমার চাইতে টুপি কম ছিল না, তোমার চাইতে জুব্বা পাগড়ি কম ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যদি জাহান্নামী হয়, তুমি জান্নাতি হও কেমনে? কথা বলেন না কে? জান্নাতে যাবি কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে। তোমার ইমাম কে? তোমার ইমাম তো আমলার আমার আশরাফুল ভাই, তোমার ইমাম শহীদুল ইসলাম, তোমার ইমাম আরেকজন। আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে কার পিছনে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ। তার পিছনে নামাজ পড়া চাইতে তোমার নামাজ কি বেশি শ্রেষ্ঠ নাকি? তাহলে সে নামাজ পড়লো, রোজা করলো, সব করলো, তারপরেও সে মুনাফিক, আর তুমি মুমিন হও কেমনে? পার্থক্যটা কি? পার্থক্য একটাই, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল চেয়েছিল যে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি ইসলামটাকে মসজিদের ভিতরেই রাখবা, ইসলামটাকে বাহিরে আনার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বাহিরের জগৎটা শয়তান চালাচ্ছে, আবু জাহেল চালাচ্ছে, ও চালাক, ওরে ওর ভিতরে তোমার যাওয়ার দরকার কি? ও 100 গতিতে চালাইতে থাক, তুমি মাদ্রাসা মসজিদ খানকা নিয়ে ইল্লাল্লাহ 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 জিকির করতে থাকো। কথা বলেন। অপরাধ কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের অপরাধ কোন জায়গায়? একটাই অপরাধ, সেটা হচ্ছে আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধান চালু হোক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল চাই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত যখন কারারুদ্ধ করে রাখলো, এরপরেও যখন ক্ষান্ত হলো না, এবার তড়িঘড়ি করে আবু জাহেল তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিল যে না, এভাবে চলতে দেওয়া যায় না। মুহাম্মদকে আটকে রেখেছি, কিন্তু মুহাম্মদের অনুসারীরা গোটা দেশব্যাপী আস্তে আস্তে জয়গান শুরু হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কি করা যায়? সিদ্ধান্ত নিল, তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল, তাকে এতদিন পর্যন্ত লিউসবিতুকা, তাকে এতদিন পর্যন্ত নজরবন্দি করলাম, কাজ হয় নাই। এবার চক্রান্ত করেছে আবু জাহেল তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তড়িঘড়ি করে সিদ্ধান্ত হয় কি হয় না? আমাদের দেশেও হয়েছে কি হয় নাই? যেই দিন কোর্টের দিন না, সেই দিনও জরুরি ভিত্তিতে কোর্ট ডেকে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে এরা ঝুলিয়েছে। এরাই হচ্ছে আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? তড়িঘড়ি করে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ইসলামী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা এইভাবে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, তারা অন্য কিছু হলেও মুসলমান হওয়ার কোন সুযোগ, কথা বলেন, আছে? সম্মানিত ভাইয়েরা আমার, তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল আবু জাহেল। রাত্রে সংসদ জেগেছে। কখন? রাত্রিতে সংসদ জেগেছে। রাত্রিতে সংসদ ডেকেছে হুট করে। তার কারণ ক্ষমতার মসনদে কে? আবু জাহেল। কে? ও যখন যেভাবে ইচ্ছা কোন আইনের তর্ক করে না, ও যেটা করে সেটাই আইন। কথা বলেন ঠিক না? আর বাদ বাকি যারা করবে ওটার সমস্যা আছে, আছে না নাই? বাদ বাকি যারা কিছু করবে ওটার সমস্যা আছে, কিন্তু আবু জাহেল যেটা করবে সেটাই আইন, কোনো সমস্যা নাই। ওর 14 গোষ্ঠী সব যা করবে সেটা সমস্যা নাই, কিন্তু অন্যান্যদের তার বিরুদ্ধে যে বলবে সেটাই আইন আছে, সেখানেই সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হুবহু একেবারে আবু জাহেলের থেকেই তরিকা নেওয়া। কথা বলেন ঠিক কিনা? তড়িঘড়ি করে আবু জাহেল সিদ্ধান্ত নিল
সংসদ ডাকলো, সংসদের ভিতরে বিল পাস করলো, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? কাকে? খালি কয়েকজন শুনছেন আপনারা পিছনে? পিছনে শুনছেন না ভাই? আমার রাসূলকে হত্যা করবে কেডা? কেডা? আবু জাহেল রাসূলকে হত্যা করবে। সেই রাসূলের অনুসারী আজও আছে না নাই? আবু জাহেলের গোষ্ঠী আজও আছে না নাই? কথা বলেন। আবু জাহেলের গোষ্ঠীও যেমন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিও আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হত্যাকাণ্ড চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এরা চালাবে। আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করবে। বিশ্বনবীর উত্তরসূরি যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি যারা, তাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন স্টিম রোলার চালাইতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীকে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল হত্যা করবে। সংসদে বিল পাস হয়েছে। আবু জাহেলের সংসদের ভিতর থেকে যখন বিল পাস হলো, আবু জাহেলের মন্ত্রী পরিষদ যখন যার মতো বাড়িতে ফিরেছে, বাড়িতে ফেরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, সে আপনাকে হত্যা করতে চায়, আর আমি বসে বসে আপনার তামসা দেখবো? এটা আমি আপনাকে হত্যা হওয়ার জন্য আমি দুনিয়ার বুকে পাঠাই নাই। মার খেয়েছেন, দাঁত দিয়েছেন, আপনি রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, যথেষ্ট হয়েছে গো হাবিব। আপনাকে দুনিয়ার বুক থেকে আউট করবে এরকম ক্ষমতা আমি কাউকে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি কাউকে এরকম ক্ষমতা দেই নাই। আপনার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র যখন করেছে, ওগো হাবিব, এবার আপনি একটু দেখে নেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করেছে, হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন, আমিও কৌশল অবলম্বন করলাম। আল্লাহু আকবার। আমিও কৌশল অবলম্বন করলাম। আমি এমন কৌশলী, আমি এমন কৌশলী, আমার কৌশল এমন কৌশল, যেই কৌশলের মাধ্যমে রান্না করা খাবার তার কপালে জোটে না। কথা বলেন ঠিক কিনা? আমার কৌশল এমন কৌশল, গোটা দেশের সমস্ত পাওয়ার রাজত্ব থাকার পরেও 45 মিনিটের বেশি থাকার ক্ষমতা আমার হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? দুই হাত তুলে একবার তাকবীর দিয়ে দেখা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কথার ভিতর মনে হয় রাজনীতি হয়ে যাচ্ছে, তাই না? রাজনীতি হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি রাজনীতি হয়, রাজনীতিটা তো হারাম, তাই না? যদি রাজনীতি হয়, তাহলে কিছু কিছু মানুষের ভাষায় যে হুজুর এসে রাজনীতি করে গেল, তার মানে রাজনীতিটা তো হারাম, ওয়াজের মঞ্চে বলা যাবে না, মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা যাবে না, বাহিরে বলা যাবে। মনে রাখবেন, যেটা মসজিদে যেটা বলা যায় না, সেটা বাহিরেও বলা কবিরা গুনাহ। যেটা বাহিরে বলা যায় না, সেটা তাফসীর মাহফিলেও বলা যায় না, ওটাও কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আর যে রাজনীতি, যদি আপনি মনে করেন যে রাজনীতি খারাপ জিনিস, তাহলে আপনি করেন কেন? আপনি রাজনীতি করেন কেন? বিশ্বনবীর রাজনীতির কথা বললে, বিশ্বনবীর দেশ পরিচালনার কথা বললে আপনার গায়ে চুলকাইতে থাকে, আপনি একেবারে কাটকাট করে চুলকাইতে থাকেন। আপনার মতো বেঈমান দিয়ে এই বাংলার জমিনে কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো বেঈমান নাস্তিক দিয়ে আল্লাহ তাআলা এই দেশ জাগ্রত রাখেন নাই, ঈমানদারদের জন্য এই দেশকে এখনো জাগ্রত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি বেঈমান শাস্তে চাও, কোরআনের কথা শুনলে যদি রাজনীতি মনে হয়, এই দেশ ছেড়ে চলে যা। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, বের হয়ে যা। যেখানে আমার সূর্য আলো দেয় না, যেখানে আমার বায়ু প্রবাহিত হয় না, যেখানে আমার মাটি নাই, এমন দেশ যদি পাও, চলে যাও। এমন দেশ আছে? আল্লাহর কোরআনের বিধান ভালো লাগে না? আল্লাহর কোরআনের বিধান বললেই নামাজের কথা বলো, জি হুজুর। হজের কথা বলো, জি হুজুর। রোজার কথা বলো, আসি হুজুর। যখনই বলা হয় ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন করতে হবে, কোরআনের বিধান চালু করতে হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবার তো হুজুর রাজনীতি শুরু করলো। আছে না নাই? কথা বলেন। রাজনীতির রও বোঝে না। রাজনীতি যদি নাজায়েজ হয়, হারাম হয়, এটা প্রত্যেকের জন্য, এটা আওয়ামী লীগের জন্য হারাম, বিএনপির জন্য হারাম, জামাত ইসলামের জন্য হারাম, এই হেফাজতের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি জায়েজ হয়, প্রত্যেকের জন্য জায়েজ, নাকি খালি মোল্লারা করতে পারবে না?
হ্যাঁ, তার মানে মোল্লাদেরকে রাখতে হবে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মসজিদের ভিতরে মোল্লারা পড়ে থাকবে, ওরা আবার সংসদে যাবে কেন? যেই দেখছে যে ওরে বাবা মোল্লারা তো মসজিদ থেকে আবার সংসদের ভিতরেও গেছে, দেখছি সংসদের ভিতরে যে আবার মন্ত্রী পরিষদও পাইছে, আবার একেবারে নির্ভেজাল মন্ত্রী পরিষদ, একেবারে দুর্নীতি মুক্ত মন্ত্রী পরিষদ পরিচালনা করেছে, যার ভিতরে চারানা পয়সার কোনো দুর্নীতি পাওয়া যায় না, এরকম মন্ত্রী পরিষদ পরিচালনা করেছে। সুতরাং এই হুজুরদেরকে আর সামনের দিকে বাড়তে দেওয়া যায় না, এদেরকে কেমনে পারা যায়, এদেরকে মসজিদের ভিতর ঢুকিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদ চালাবে হুজুররা, আর আমরা চালাবো এই দেশে। এই দিন আর সেই দিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই সময় আর সেই সময় নাই। গোটা জাতি বুঝতে পেরেছে যে এই সমস্ত আলেমদেরকে দিয়ে যারা মসজিদ পরিচালনা করতে পারে, তারা সমাজের নেতৃত্ব দিয়ে তারা দেখিয়েছে, আপনার এলাকা থেকেই দেখিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আপনার এলাকা থেকেই দেখিয়েছে যারা মসজিদ পরিচালনা করতে পারে, এদেরকে দিয়ে এই দুর্নীতি মুক্ত রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর যারা মসজিদ পরিচালনা করতে পারে না, সমাজ পরিচালনা করতে পারে না, তাদেরকে দিয়ে দুর্নীতি মুক্ত দেশ পরিচালনা করা কখনোই সম্ভব নয়। কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, চক্রান্ত করলো কি? আইন কি পাশ করলো? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করা হবে, তার অনুসারীদেরকেও কি করবে? হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি তো তামসা দেখতে পারি না, আমি আপনার কথা শুনে আমি তামসা দেখতে পারি না, আমি এবার কৌশল অবলম্বন করলাম, আপনি দেখেন কেমন কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, মনে রাখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলটা হচ্ছে সবথেকে সেরা কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলটাই সব থেকে সেরা কৌশল। সব চক্রান্ত ধূলিসাৎ করে দেন কে? জোরে বলেন। যেই গর্ত তুই নিজে করবি, ওই গর্তই তোকে পড়তে হবে। যেই প্ল্যান করবি মানুষকে ক্ষতি করার জন্য, ওই ক্ষতির ভিতরে তোকে না দেওয়া পর্যন্ত তোর মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কষ্টের ভিতরে মানুষদেরকে তুই ফেলতে চাবি, ওই কষ্টের ভিতরে তোকে না পড়া পর্যন্ত তোর মৃত্যু ঘটবে না। তিরমিজি শরীফের হাদিস। চক্রান্ত করে এবার বিশ্বনবীকে হত্যা করবে, এই সিদ্ধান্ত যখন নিয়েছে, সংসদে পাশ হয়ে গেছে, বিশ্বনবীকে হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন 3 বছর পার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো হাবিব, আপনাকে জেলখানার ভিতরে পুরে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামসা দেখি নাই, আমি কেমন ভাবে স্ক্রু ঢিলা করে দিয়েছি। এবার দেখেন, এই মন্ত্রী পরিষদের ভিতর থেকে আবু জাহেলের সব থেকে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, হিশাম ইবনে আমর। কি নাম? জোরে বলেন। হিশাম ইবনে আমর 82 বছর বয়সের মুরব্বী, 82 বছর বয়স, বড় বুদ্ধিজীবী, বড় মাথাওয়ালা, এই জন্য তাকে বানাইছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যখন স্বাক্ষর করে গেছে, স্বাক্ষর করে যাওয়ার পরে বাড়িতে যায়, তার আর ঘুম হয় না, বিছানায় পিঠ লাগাইতে পারে না। এ কি করলাম আমি করলামটা কি? এই দেশে সব থেকে সেরা মানুষ মুহাম্মদ, এর মতো সেরা ছেলে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই। আবু বকরের মতো মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। খাদিজাতুল কুবরা, তালহা, খাব্বাব, খুবাইব, জুবাইর, আরাদ, এদের মতো মানুষ তো আমি দেখি নাই পৃথিবী জুড়ে। আজকে এদেরকে আমি হত্যা করার জন্য আমি সিগনেচার করে আসছি আবু জাহেলের কাছে। এটা আমি কি করলাম? আমি তো মেনে নিতে পারছি না। রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। ঘুম হারাম করেছেন কে? ঘুম যখন হারাম হয়ে গেছে, বারান্দার উপরে পায়চারি করে বেড়াচ্ছে। স্ত্রী ঘুম ভেঙে এসে দেখছে তার পাশে, ঘুম ভেঙে দেখছে তার পাশে স্বামী নাই। হঠাৎ করে উঠে বারান্দার দিকে যখন আসতে দেখে তার স্বামী পায়চারি করে বেড়াচ্ছে। বলে, লিমা সানাতু হাযা, কি হয়েছে তোমার? তুমি ঘুমাও না কেন? তুমি এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ, হাঁটাহাঁটি করে বেড়াচ্ছ, তার কারণটা কি? এবার হিশাম ইবনে আমর বলল, ইন্নী খাশিতু ইন্নী আকুনা মাজনুন, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি পাগল হয়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? বলে, কি হয়েছে তোমার? তুমি পাগল হবে কেন? ভালো মানুষ তুমি। গেলে আবু জাহেলের সংসদে, আবু জাহেলের ডাকে গেলে, যাওয়ার পরে হঠাৎ করে এসে তোমাকে কেমন যেন পেরেশানি মনে হচ্ছে। বলছে যে, সে কথা আর শোনো না, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, আমি যে পাগল হয়ে যাচ্ছি, আমার মাথায় তো আর কোনো কিছু লোড সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার বলবেন না?
বলে কি হয়েছে? বলে দেখ কেউ কোন দিকে আসে নাকি, একটু তাকাই দেখ। বলে না কেউ তো না, এত রাত্রে কে কোথায় থেকে আসবে, তুমি বলো কি হয়েছে। বলে আমি কি বলবো তোমাকে, আজকে আবু জাহেল আমাদেরকে তড়িঘড়ি করে আমাদেরকে সংসদে ডেকে দারুন নদওয়ার বৈঠকে আজকে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে, তার অনুসারীদেরকেও হত্যা করবে। আমিও সেটাই সিগনেচার করে এসেছি। আমার তো হৃদয় মানছে না তার মতো একটা মানুষকে হত্যা করবে, আর আমি সেই হত্যায় সাপোর্ট করে আসলাম। এর থেকে শ্রেষ্ঠ মানুষ তো আমি পৃথিবীর বুকে আর দেখি নাই। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, এই কথা যা বলেছো আর দ্বিতীয়বার বলো না। আবু জাহেল শুনতে পারলে তোমাকে তোমার কল্লা আউট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তোমার কল্লা আউট করে দেবে। স্বামী বলল, হিশাম ইবনে আমর বলল, না না স্ত্রী, আমি আর থাকতে পারি না, এইভাবে আমি আর বসে থাকতে পারি না, আমাকে অবশ্যই মুহাম্মাদের মুক্তির আন্দোলনে আমাকে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমাকে মুহাম্মাদের মুক্তির আন্দোলনে আমাকে নামতে হবে, কিন্তু আমি তো পারবো না। স্ত্রী তুমি থাকো, আমি বাড়ি থেকে চলে গেলাম, মুহাম্মদকে মুক্ত না করা পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। আল্লাহু আকবার। কিন্তু একা একা কেমনে পারি, একা একা তো পারবো না, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। হঠাৎ করে সে চিন্তা করলো আবু জাহেলের প্রধান সন্ত্রাস জুহাইর ইবনে আবু উমাইয়া। কি নাম? জুহাইর ইবনে আবু উমাইয়া আবু জাহেলের প্রধান সন্ত্রাস। যুগে যুগে যত স্বৈরাচাররা, যত কালফিটরা, তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরকম সন্ত্রাস পালছে কি পালে নাই? এরকম পালা কুত্তা পেলেছে নিজেদের হেফাজতের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর বুকে এরকম অসংখ্য স্বৈরাচাররা নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য এরকম কুত্তা পেলেছে। আবু জাহেলের কুত্তা বড় কুত্তা ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলতো অমুকের পেটে ছুরি চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে যাই পেটের ভিতরে চুলি মেরে দিত। বলতো অমুকের কল্লা নিয়ে আয়, সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, কি অপরাধ তার কোনো কিছু জানতে চাই নাই, বস বলেছে তোর কল্লা নিয়ে আসতে হবে, যে কল্লাটা কেটে নিয়ে এসে আবু জাহেলের সামনে হাজির। কত মায়ের বুক খালি করেছে এর কোনো হিসাব নাই। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে গেছে হিশাম ইবনে আমর। যাওয়ার পরে দরজায় নক করছে। নক করার সঙ্গে সঙ্গে জুহাইর ইবনে আবু উমাইয়া দরজা খুলে দিছে। কি বলছে, কি বস রাত্রি এত রাত্রে আপনি? তো বলে তার আগে বলো যে তুমি এখনো ঘুমাওনি কেন? বলে বস আমার তো বড় সমস্যা, আমার ঘুম আসছে না, কেন যে কি হলো আমার বুঝতে পারছি না, আপনি বলেন আপনি কেন আসছেন? বলে যে আমিও আসছি একটা বড় প্যারা নিয়ে তোর কাছে, আমারও ঘুম হচ্ছে না, কি করব। দেখ মুহাম্মদের মতো এরকম একটা ছেলে, ওকে হত্যার জন্য আমরা আজকে স্বাক্ষর করে আসলাম আবু জাহেলের দরবারে, এটা কেমন কাজ হলো, আমার এই জন্য ঘুম হচ্ছে না। এই জন্য কি বলবো, আবু জাহেলের বিরুদ্ধে তো কথা বলার কোনো ক্ষমতা আমার নাই, এই জন্য তোর সাথে একটু জাস্ট আমার মতামতটা একটু ব্যক্ত করতে আসছি, যাই হোক কিছু মনে করিস না। বলে যে বাজান কথা তো আমারও ঠিক ওইরকম একই অবস্থা। বলে কি হয়েছে তোর আবার? বলে বস আমার এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমার মা এই সন্ত্রাস জুহাইর ইবনে আবু উমাইয়ার মা এই রজনীতেই জুহাইর যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে জুহাইর যখন বাড়িতে আসতে তার আগেই গোটা এলাকার ভিতরে সংবাদ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল হত্যা করতে চায়। কি করতে চায়? হত্যা করতে চায়। জুহাইরের মায়ের কানেও এই আওয়াজটা ভেসে এসেছে, আল্লাহু আকবার। জুহাইরের মা হলেন তিনি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কবর জিয়ারত, তার বাবার কবর জিয়ারত করতে যায় তার মায়ের সঙ্গে, তার মাকেও সেখান থেকে হারিয়ে তিনি একাকী উম্মে আইমানের সঙ্গে চলে এসেছিলেন। উম্মে আইমান কি নাম? উম্মে আইমানের সঙ্গে চলে এসেছিলেন। উম্মে আইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা তাদের কৃতদাসী হিসাবে উম্মে আইমানকে উপহার দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই উম্মে আইমান হচ্ছে এই জুহাইর ইবনে আবু উমাইয়া এর আপন খালা, অর্থাৎ তার মায়ের আপন বোন। উম্মে আইমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু, এই শিশুটাকে নিয়ে জুহাইরের মায়ের কাছে নিয়ে যায় দেয়। সেখানে 6 মাস পর্যন্ত জুহাইরের মা নিজের সন্তানের মতো করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে কাঁখে করে বড় করেছেন। আল্লাহু আকবার। যার কাছে একটাবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, যে বিশ্বনবীর চেহারা দর্শন করেছে সে তার প্রতি আকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুহাইরের মা এত আদর করতেন, এত ভালোবাসতেন। বিশ্ব
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না খাওয়ানো পর্যন্ত জুহাইরকে কোনোদিন খাইতে দেন নাই, তাকে গোসল না করানো পর্যন্ত জুহাইরকে গোসল করান নাই, তাকে ঘুম না পড়ানো পর্যন্ত জুহাইরকে ঘুমান নাই। এত ভালোবাসতেন জুহাইরের মা। হঠাৎ করে তার কানে যখন আওয়াজ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল ফাঁসি দিতে চায়, জুহাইরের মা কান্না শুরু করেছে। তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা জুহাইর, আমি শুনেছি তুই নাকি বড় সন্ত্রাস, তুই নাকি বড় মস্তান। মক্কা নগরীর বুকে তোকে দেখে সব মানুষ হাড়ে ডরায় কাঁপতে থাকে। আবু জাহেলের সব থেকে শীর্ষ সন্ত্রাস নাকি তুই রে বাবা। তুই কত মায়ের বুক খালি করেছিস, কত মায়ের বেটার পেটে ছুরি চালিয়ে দিয়েছিস, কত মায়ের সন্তানের কল্লা তুই কেটে নিয়ে এসে দিয়েছিস। এ বেটা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ছোট্টবেলায় 6 মাস পর্যন্ত আমি লালন পালন করেছি। আমি তাকে না খাওয়ানো পর্যন্ত তোকে খাওয়াই নাই। তোর চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতাম। এখনো যদি আমি পাইতাম রে জুহাইর, আমার মুহাম্মদকে এখনো যদি আমি একটা বার পাইতাম, আমি আমার মায়ের হৃদয় নিয়ে তাকে জড়িয়ে ধরে একটা ভাত তাকে চুমা দিয়ে দিতাম। আল্লাহু আকবার। সুতরাং আমার সন্তানকে আবু জাহেল হত্যা করবে, আমার সন্তানকে আবু জাহেল মারবে, আর তুই নাকি তার শীর্ষ সন্ত্রাস, তুই নাকি সেখানে স্বাক্ষর দিয়েছিস রে বাবা। বাবা, তোর কাছে আমার ওসিয়ত, 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, বেটা, আমি মাকে যদি তুই জীবিত দেখতে চাস, আমি মাকে যদি তুই মা হিসেবে ডাকতে চাস, তাহলে মুহাম্মদকে জেলের তালা ভেঙে আমার কাছে নিয়ে এসে দে। আল্লাহু আকবার। আমার সামনে হাজির করবি রে বেটা, আমার সামনে হাজির করতে পারবি না বেটা। তুই আবু জাহেলের কথায় কত মানুষের পেটে ছুরি মেরেছিস, কল্লা নিয়ে এসেছিস। আমি মা তোকে অনুরোধ করছি বাজান, আমার কথা শুনে তুই কি একটা বার পারবি না সে আবু তালিবের কারাগারের এই জেলখানার তালা ভেঙে আমার কাছে আমার বেটাকে তুলে দিতে তুই কি পারবি না? জুহাইর মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বললে, বেটা, জানি তুই অন্য জায়গায় মস্তানি দেখাইতে পারলেও তুই আবু জাহেলের কাছে কোনো মাস্তানি দেখাইতে পারবি না। তবে শোনো রাখ, আমার প্রথম ওসিয়ত যদি তুই না মানিস রে বেটা, আমার 2 নম্বর ওসিয়ত শোন। আমার 2 নম্বর ওসিয়ত হচ্ছে, তুই আবু জাহেলের দলের সাথে থাকবি না। তার কারণ আমার বেটা মুহাম্মদকে হত্যা করবে আবু জাহেল, আর আবু জাহেলের দলের সঙ্গে তুই থাকবি, এটা আমার হৃদয় মানাবে না রে বেটা। আরে আল্লাহর বান্দা, এখানে যারা রয়েছে, মা বোন যারা রয়েছে, কান খাড়া করে শোনো। আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে যারা হত্যা করে, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আলেমদেরকে যারা হত্যা করে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে যারা মারে, এ বাবা যারা রয়েছে এখানে, তোমরা কি তোমাদের সন্তানদেরকে ওসিয়ত করতে পারবে না জুহাইরের মায়ের মতো? এ বেটা, জীবনে যত কাম কুকাম করেছিস, যত সন্ত্রাসী করেছিস, আর সন্ত্রাসী নয়, কোন আলেমদের বিরুদ্ধে অবস্থান করবি না, মুহাম্মাদের অনুসারীদের বিরুদ্ধে তোর অবস্থান করবি না। এরকম বাবা কি এখানে পাওয়া যাবে না? এরকম মা কি এই এলাকায় পাওয়া যাবে না? তোমার সন্তানদেরকে ওসিয়ত করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জুহাইরের মা অনুরোধ করেছিল, জুহাইরের মা ওসিয়ত করেছিল। 2 নম্বর ওসিয়ত শোনার পরে জুহাইর চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলে না। আপনারা শুনছেন আমার কথা? জুহাইরের মা জুহাইর চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। জুহাইরের মা বলল, বেটা, 2 নম্বরটাও তুই পারবি না। আমি জানি তুই আবু জাহেলের দল ত্যাগ করতে পারবি না। আবু জাহেলের দল ত্যাগ করলে তুই মারা পড়বি। কিন্তু বেটা শুনে রাখ, আবু জাহেলের সঙ্গে যদি তুই থাকিস, আমার 3 নম্বর ওসিয়ত, আমি মুহাম্মাদের সঙ্গে আমি মরতে পড়েছি, আমি নিয়ত করেছি, আমি মুহাম্মদকে মুক্ত না হওয়া পর্যন্ত আমি একটা দানা মুখে দেব না, আমি পানি মুখে দেব না। সুতরাং আমার এই ওসিয়ত, এই নিয়তটা,
এই নিয়ত আমি করেছি যে আমি এক দানা লুকমা খাবার আমি মুখে দেব না, এক ঢোক পানিও আমি গিলবো না, যার কারণে আমি হয়তো অল্প কিছুদিনের ভিতরে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমি যখন আমার যখন মৃত্যু হয়ে যাবে রে বেটা, আমি তোকে 3 নাম্বার ওসিয়ত করছি, আমি যখন মারা যাব আমার আমার সামনে তুই আসবি না, আমার মৃত লাশের দিকে তুই তাকাবি না, আমাকে কবরে রাখার জন্য তুই আসবি না, তুই আমাকে কবরের দিকে নিয়ে যাবি না রে বেটা। যদি তুই না করিস, সেই 3টা ওসিয়ত যদি পালন না করিস, আমি তোকে লাত মানাত উজ্জার নামে কসম দিয়ে বলছি, আমি তোকে তোর উপরে লানত বর্ষণ করছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই 3টা ওসিয়ত তোকে মানতেই হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর মুক্তির আন্দোলন করছে কারা? কারা? কাফের শুধু না, আবু জাহেলের স্পেশাল বাহিনী, সন্ত্রাস, স্পেশাল সন্ত্রাস। হিশাম ইবনে আমর বলল, তাহলে কি করবা? তোমার মা তো এই ওসিয়ত করেছে। সন্ত্রাস জুহাইর ইবনে আবু উমাইয়া বলল, বস আমার আর কিছু করার নাই, কিছু বলার নাই, আপনি বলেন মুহাম্মদকে মুক্ত করতে হবে, এটাই আমার একমাত্র টার্গেট। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারারুদ্ধ করতে আমি পারবো না, আমার মায়ের কলিজায় শান্তি দেওয়ার জন্য আবু জাহেলকে প্রয়োজনে আমি খতম করব, কিন্তু আমার মায়ের কলিজায় আগুন ধরাইতে পারি না। আল্লাহু আকবার। হিশাম ইবনে আমর বলল, প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বলল, এই 2 জন মিলে হবে না, চলো আমরা 2 জন মিলে আরেকজনের কাছে যাই, আবু জাহেলের প্রধান চাঁদাবাজ, সেটার নাম হচ্ছে আবু জাহেলের প্রধান চাঁদাবাজ, সেটার নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি, মুতঈম ইবনে আদি আবু জাহেলের প্রধান চাঁদাবাজ। যখন টাকা পয়সার প্রয়োজন হয়, মুতঈম ইবনে আদির কাছে বলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিরপুরবাসীর পক্ষ থেকে, খয়রপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার উস্তাদ উনি চলে এসেছেন, আমি আর আপনাদের সামনে কথা বাড়াইতে পারছি না, যদি সম্ভব হয় পরবর্তীতে ইনশাআল্লাহ, আমি চেয়েছিলাম, আমি আন্তরিকভাবে এই জন্য দুঃখ প্রকাশ করছি যে আমি আলোচনাটা আপনাদের সামনে যদি কমপ্লিট করতে পারতাম, হয়তো আমার মনের কাছে ভালো লাগতো। আমি টাইমের দিকেও খেয়াল করি নাই, হুড়হুড় করে টাইম যে কোন দিক দিয়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন, এলাকারই ছেলে তো, হয়তো কোনো সময় আবার হয়তো এই কথাগুলি আপনাদের সামনে আলোচনা হবে, ইনশাআল্লাহ শুনবো আমরা। আমি যেহেতু উস্তাদ চলে আসছে, আমি আর এখানে সময়ের আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওস্তাদ বলছেন যে সংক্ষেপে আমি এটাকে গুছিয়ে নিয়ে আসি, শেষ করে দিই। আপনারা কি অনুমতি দিচ্ছেন একটু? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 জন মিলে গেছে কার কাছে? মুতঈম ইবনে আদির কাছে। মুতঈম ইবনে আদি হচ্ছে আবু জাহেলের প্রধান চাঁদাবাজ। এই মুতঈম ইবনে আদির ছেলের নাম হচ্ছে জুগড়া। কি নাম? জুগড়া। জুগড়া ইবনে মুতঈম ইবনে আদি। এই জুগড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন কারাগারে নেওয়া হয়, সেই দিন জুগড়ার বয়স ছিল 15 দিন মাত্র। কয় দিন? 15 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো মুক্ত ছিলেন, বাহিরে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহিরে বিভিন্ন বাড়িতে যাইতেন, ঘোরাফেরা করতেন, এই জুগড়ার বাড়িতে, এই মুতঈমের বাড়িতে যখন গেছে, এই মুতঈমের ছেলে জুগড়া, এর বয়স মাত্র 15 দিন। তো এই মুতঈম ইবনে আদি তার সন্তানকে, ওর মা তার সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে বরকতের নবী মনে করতেন তারাও, সুবহানাল্লাহ। তারা বরকতপূর্ণ মানুষ মনে করতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের লালা বের করে এই জুগড়ার মুখে লেপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই বাচ্চার মুখ থেকে জান্নাতি ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। জান্নাতি ঘ্রাণ বের হয়, এমনকি খুব দ্রুত উনি কথা শিখেছিলেন, অল্প দিনেই তিনি কথা শিখেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফাঁসির জন্য চিন্তা করছে আবু জাহেল, এই টাইমে এই জুগড়ার বয়স তখন 3 বছর 15 দিন মতো, এরকম বয়স। তখন তো জুগড়া অনেক কথা শিখেছে। উনি এমন কিছু কথা বলতেন যে মানে ভবিষ্যতে এরকম কিছু কথা হবে, এরকম ওনাকে আল্লাহ তাআলা হয়তো সেরকম ইলমি শক্তি দিয়েছিলেন যে কিছু কথা বলতেন অগ্রিম, দেখা যাচ্ছে
হুবহু সেটা মিলে যাইতো। তো জুগরা যখন তার বাবা বাড়িতে আসছে হঠাৎ করে বলছে, আব্বু আমি শুনলাম মুহাম্মদকে নাকি আবু জাহেল ফাঁসি দেবে, আবু জাহেল নাকি হত্যা করবে, আর তুমি নাকি তার প্রধান চাঁদাবাজ। আব্বু শোনো, আমার মুহাম্মদ, যেই মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বরকতে আমার মুখ দিয়ে জান্নাতে সুঘ্রাণ বের হয়, তুমি তো জানো আমি যে কথাটা বলি হুবহু সত্য হয়ে যায়। সুতরাং আমি তোমাকে বলছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যদি মুক্ত করে না আমার কাছে না নিয়ে আসো, আমি জুগরা কিন্তু বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। এবার সঙ্গে সঙ্গে তার মা, ওই জুগরার মা তাকে কোলের ভিতরে জড়িয়ে নিয়ে ওকে বলছে যে তুমি একটা শীর্ষ সন্ত্রাসের সঙ্গে তুমি সংগঠন করো, তুমি রাজনীতি করো, তুমি অলিম্পটের সঙ্গে রাজনীতি বাদ দাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করার ব্যবস্থা করো, নচেত আমি আগামী কাল সূর্য উঠতে দেরি আমি আমার মায়ের বাড়িতে আমার সন্তান নিয়ে চলে যাইতে দেরি করবো না। আল্লাহু আকবার। এবার এই মুতিম ইবনে আদির বাড়িতে যখন গেছে হিশাম ইবনে আমর এবং জুহাইর ইবনে আবু উমাইয়া তিনজন একত্রিত হয়েছে, তিনজন একত্রিত হয়ে বলল যে আমরা আরেকজনের কাছে যাই। এইভাবে 5 জনের কাছে গেছে। চতুর্থ নাম্বার হচ্ছে মুখতার ইবনে হিশাম, আবু জাহেলের আপন খালাতো ভাই। এই আবু জাহেলের আপন খালাতো ভাইয়ের দীর্ঘ 6 মাস ধরে তার পেটের ব্যথা ভালো হয় না। তার মা বলছে যে বাবা এতদিন তো ডাক্তার কবিরাজ দেখালাম কোনো কাজ হলো না, তবে আজকে আমি উটনির দুধ নিয়ে এসেছি 1 গ্লাস, এই উটনির দুধ তুই হাতে নিয়ে মুহাম্মদ যে কালিমার দাওয়াত পড়ে, এই দাওয়াত দেয়, এই কালিমাটা তুই একবার পাঠ করে তুই এটা খায় দেখ দেখি বাবা কি হয়। যেই ওইভাবে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমা পড়ে, এই কালিমা পড়ে যখন দুধের ভিতরে ফু দিয়েছে, মুখে দিতে দেরি, আর এই মুখতার ইবনে হিশামের পেটের ব্যথা ভালো হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন মিলে আরেকজনের কাছে গেছে, জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব হচ্ছে আবু জাহেলের প্রধান বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীর কাছে যে এরপরে তাকেও একটা পরিবেশ করলো, পরিবেশ করার পরে এই 5 জন মিলে হাজ্জান পাহাড়ের উপরে উঠে, হাজ্জান পাহাড়, হাজ্জাম নামক পাহাড়ের উপরে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তির জন্য তারা হাতে হাত দিয়ে তারা শপথ করলো। আল্লাহু আকবার বলেন। হাতে হাত দিয়ে তারা শপথ করেছে যে আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো আমরা একটা দানা পানি কখনো গ্রহণ করব না। আল্লাহু আকবার। আমরা বাড়িতে আর ফিরে যাব না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত না করা পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। আল্লাহু আকবার। 5 জন মিলে ওই গভীর রজনীতে আবু জাহেলের বাড়িতে যখন হাজির হয়েছে, আবু জাহেলকে যখন ডাক দিয়েছে, আবু জাহেল হঠাৎ করে তড়িঘড়ি করে উঠেছে। ওঠার পরে বলে, কি ব্যাপার তোমরা এরকম কোনো খবর না দিতে এত রাত্রিতে তোমরা কেন এসেছো? বলে, বস একটু জরুরি কথা আছে, চলেন ভিতরে চলেন। বলে, কি করবি তুই? বলে, চলেন না একটু ভিতরে চলেন। ভিতরে যাওয়ার পরে এবার হিশাম ইবনে আমর বলছে যে বস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বছর পর্যন্ত বিনা অপরাধে কারারুদ্ধ করে রাখলেন, তাকে এইভাবে কঙ্কাল করেছেন, তার খাবার দেন নাই, গাছের লতা পাতা খাইতে খাইতে তার পায়খানা পর্যন্ত ছাগলের পায়খানার মতো শক্ত শক্ত গুটি গুটি পায়খানা শুরু হয়েছে। এত নিরপরাধ মানুষকে আপনি এইভাবে নির্যাতন করেছেন, এখন আবার আপনি হত্যার পরিকল্পনা করেছেন, এর কারণটা কি বলেন তো? বলছে, কি তার মানে তোরা কি কোনো পরিকল্পনা করে এসেছিস? বলে, না পরিকল্পনা না, মুহাম্মদকে আমরা মুক্ত করার জন্য এসেছি। বলবেন আল্লাহু আকবার। বলে, আরে পাগল তুই কি জানিস? তোরা জানিস মুহাম্মদ যদি এতদিন বাহিরে থাকতো আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকতো না। কথা বলেন, সব সমস্যা নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সব খালি মাল কামানোর জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার নেতৃত্ব কর্তৃত্ব সব আউট হয়ে যায়। তো এই জন্যই তো মুহাম্মদকে কি করেছি, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে তাকে এইভাবে 3 বছর, আর ওকে এখন গ্রেফতার করেও আর কাজ হচ্ছে না, হত্যা না করা পর্যন্ত ইসলামের বাণী ঠেকানো যাচ্ছে না। আল্লাহু আকবার। সুতরাং এই জন্যই তো হত্যার ষড়যন্ত্র করেছি। বলছে যে বস, মুহাম্মদকে মুক্ত করতে হবে। বলে, তোদের সবকে, এই 5 জনকেই আমি কিন্তু আমার মন্ত্রী পরিষদ থেকে আউট করে দেবো। এবার জুহাইর ইবনে আবু উমাইয়া সন্ত্রাস খাপ থেকে তরবারি বের করে বলে যে আমাদেরকে আউট করবি না, তুই আউট হবি, দেখ এখন তুই চাবি দিবি, নচেত মায়ের ওসিয়ত পূরণ করব, তোকে এই দেশ থেকে আউট করব, তোকে এই দেশের জমিন থেকে তোকে আউট করে তোকে জাহান্নামে পাঠিয়ে দেব, সুতরাং চাবি দিবি কিনা বল। এবার কাঁপুনি শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। কাঁপুনি শুরু হয়েছে আবু জাহেলের। কাঁপতে কাঁপতে বলছে, আচ্ছা চাবি দিচ্ছি, দাঁড়া দাঁড়া চাবি দিচ্ছি। চাবি নিয়ে এসে যখন হাতে দিয়েছে, 5 জন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবি তালিবের কারাগার থেকে মুক্ত করার জন্য কাফেলা বের হয়েছে। আল্লাহু আকবার। যাইতে যাইতে সকাল হয়ে গেছে।
এবার কারাগারের সামনে থেকে ডাক দিচ্ছে, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ কোথায়, তুমি কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সদস্যগণ সবাই চিন্তা করলো, আজকেই বুঝি আমাদের শেষ দিন। যেই লোকগুলি আসছে আবু জাহেলের প্রধান সন্ত্রাস, প্রধান চাঁদাবাজ, এরাই আসছে, সুতরাং এরা আমাদেরকে আজকে আর বাঁচতে দেবে না, খতম করে দেবে। সুতরাং সবাই যার যার মতো, সকল সাহাবীরা চোখ থেকে দরদর করে পানি পড়ছে, আজকে মনে হয় আমাদের নবীকে আজকে তারা মেরে ফেলবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে বলছে, রব্বুল আলামিন, এটাই কি আজকে আমার শেষ দিন নাকি? জানি না আজকেই তুমি আমার শেষ দিন এখানে করেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো হাবিব, আপনি চিন্তা করবেন না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করেছিল আপনাকে হত্যা করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছি। আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশল সবথেকে সেরা। আল্লাহু আকবার। সুতরাং আপনাকে মারার জন্য নয়, আপনাকে মুক্ত করার জন্য তারা এসেছে। আল্লাহু আকবার। আপনাকে মুক্ত করার জন্য এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করালো। হিশাম ইবনে আমর যখন দাঁড় করিয়েছে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিশাম ইবনে আমর হাত ধরে উঁচু করেছে, দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে যখন হাতটা ছেড়ে দিয়েছে, ঠাস করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ঠাস করে পড়ে যায়। জুহাইর ইবনে উমাইয়া সন্ত্রাসে চিৎকার দিয়ে বলল, এরে আবু জাহেল, দুষ্টুর আবু জাহেল রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো মানুষ পৃথিবীর বুকে দ্বিতীয় কাউকে দেখি নাই, আবু বকরের মতো মানুষ পৃথিবীর বুকে আর কাউকে দেখি নাই, খাদিজার মতো মানুষ আর আমরা দেখি নাই। এই মানুষগুলিকে এইভাবে কঙ্কাল করে, এইভাবে আয়না ঘরের ভিতরে দিনের পর দিন নির্যাতন করে না খাওয়ে তাদেরকে এইভাবে কঙ্কাল করেছিস রে আবু জাহেল, তোর ভিতরে কি কোনো মায়া দয়া নাই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো নিষ্কলুষ নিষ্পাপ একজন মানুষ, সে তো কোনোদিন কারোর অপরাধ করে নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইতে পারলো না। এবার হিশাম ইবনে আমর বলল, তোমরা ফল ফ্রুট কিনে নিয়ে আসো, এদেরকে এখন নিয়ে যাওয়া যাবে না। ফল ফ্রুট কিনে নিয়ে আসলো। বাজার থেকে নিয়ে আসার পরে 3 দিন পর্যন্ত সেখানে খাওয়াইছে। জোরে বলেন কয় দিন? 3 দিন পর্যন্ত খাওয়ায়। যখন একটু সুস্থ হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, আল্লাহর নবী এবং তার সাথীদেরকে মুক্তির কাফেলা কারাগার থেকে মুক্ত করে আল্লাহর জমিনে বিচরণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে না, সংসদে। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনেক বিয়াদবি হয়ে গেল। ওস্তাদ এখানে রয়েছেন, আমি অনেক কথা বলে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কথাগুলিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আমরাও কি দ্বীনের জন্য, ইসলামের জন্য কারারুদ্ধ হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারাবরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আবার ডাক আসে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য, আবার আমরা সংগ্রামে লিপ্ত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন খোদাদ্রোহী জালিম আর কোন স্বৈরাচার, আর কোন চাঁদাবাজদেরকে আমরা এই বাংলার জমিনের আর নেতৃত্ব আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আয়োজনকে কবুল করুন। আজকের এই আয়োজনকে কবুল করুন। আমার সকল কথাগুলিকে আল্লাহ তাআলা কবুল করুন। যেগুলি কোনো ভুল কথা, অপ্রাসঙ্গিক কথা যেগুলি আমার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের স্মৃতি থেকে মুছে দেন। কোরআন হাদিসের আলোকে এবং ইতিহাসের আলোকে যেই কথাগুলি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।